শিল্প শহরে হলদিয়া বিশ্বকর্মা পুজোয় মেতে উঠলেন বিএমএস সদস্যবৃন্দ। শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোয় ভারতীয় মজদুর সংঘ বিশ্বকর্মা জয়ন্তী হিসেবেই দিনটিকে পালন করে থাকেন। মে দিবস, শ্রমিক দিবস হিসেবে অন্যান্য রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন তারা পালন করেন, কিন্তু সর্ববৃহৎ শ্রমিক সংগঠন অরাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন 1949 সালে। সেই থেকেই শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোর দিন ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে বিশ্বকর্মা জয়ন্তী হিসেবে পালন করা হয়। শিল্প শহরে বিশ্বকর্মা পুজোয় দিন বিএমএসের উদ্যোগে বেশ কয়েকটি জায়গায় কারখানার গেটে তাদের পুজোর জাঁকজমক আড়ম্বরের সহিত অনুষ্ঠিত হয় এবং বিএমএস করতে এসে যে সকল শ্রমিক ভাইয়েরা আহত হয়েছেন, অন্যায়ভাবে মামলা করেছেন, সেই সকল শ্রমিকদের মঞ্চে এনে সম্বর্ধিত করা হয়। যাদের দ্বারা শিল্প শহরের বিএমএস আত্মপ্রকাশ হয়েছে, তারা আজকের হয়তো কাজে থেকে অবসর নিয়েছেন বয়সের জন্য। তাদের বিশ্বকর্মা জয়ন্তী দিবসে হলদিয়া সুপার মার্কেটে ভারতীয় মজদুর সংঘ জেলা কমিটির উদ্যোগে পুজো মণ্ডপে সম্বর্ধিত করা হয় এবং দুস্থ মায়েদের হাতে পুজোর নতুন পোশাক তুলে দেওয়া হয় এবং চারাগাছও তুলে দেওয়া হয়। আজকের এই সভায় উপস্থিত ছিলেন জেলা রাজ্য কমিটির সকল সদস্যবৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন জেলা কমিটির সম্পাদক চন্দন প্রামাণিক, রাজ্য কমিটির সদস্য সত্যব্রত গুড়িয়া। উপস্থিত ভারতীয় মজদুর সংঘে রাজ্য কমিটির সদস্য এবং পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি, সম্পাদক সহ কার্যকর্তা এবং আমার হলদিয়ার যতগুলো ট্রেড ইউনিয়ন আছে তার কার্যকরী সমস্ত সদস্যবৃন্দ এবং উপস্থিত আমাদের মাতৃশক্তি মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন এবং এই এলাকার দোকানদার, কর্মচারী, বন্ধুগণ, পথচারী মা ও বোনেরা, আমি দু একটি কথা আমাদের হুগলি মেদিনীপুর সম্পর্কে বলে গেছে। আজকের দিনে এখানে দাঁড়িয়ে ট্রেডটা আমরা খুবই কষ্টে করছি। যেমন আজকের আমাদের শ্রমিক শ্রেণীর কাছে তথা সারা বিশ্বের শ্রমিক এবং শ্রমজীবী মানুষের কাছে আজকে খুবই উৎসাহ উদ্দীপনার দিন। সারা পৃথিবী জুড়ে শ্রমজীবী মানুষ, শ্রমিক শ্রেণী শ্রেষ্ঠ বিষয়। আমাদের রাজ্যে যে শ্রমিক শ্রেণীর থেকে শুরু করে সমস্ত সরকারি প্রশাসন থেকে শুরু করে যত সরকারি কর্মচারী, স্কুল কলেজ থেকে শুরু করে মা বোনেদের থেকে শুরু করে তাদের আজকের নিরাপত্তাহীনতায় ভুগছে এবং পশ্চিমবাংলায় শ্মশানে পরিণত হচ্ছে। এমন একটি সরকার আমাদের পশ্চিমবাংলায় চলছে। আজকে সারা পৃথিবীর মধ্যে বা সারা ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবাংলা শিল্পে প্রথম স্থান ছিল। সারা দেশের বিভিন্ন রাজ্যের শ্রমজীবী মানুষ, বিভিন্ন কারিগরি শ্রমিকরা আমাদের হলদিয়া সহ পশ্চিমবাংলায় এখানে কাজ করতে আসতেন। আজকের আমাদের পশ্চিমবাংলার এমন দুর্ভাগ্য, এমন একটি সরকার চলছে, আপনার আমার পরিবারের তার মা বোন, বৃদ্ধ মা বাবা, স্ত্রী পরিবার, ছেলে মেয়েকে ছেড়ে পশ্চিমবাংলা ত্যাগ করে বিভিন্ন বিদেশি দেশে, বিভিন্ন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। তারা আজকের দিনে এই তৃণমূলের দল পরিযায়ী শ্রমিকের পরিণত হচ্ছে। আপনি হলেন পরম দক্ষ, বীর এবং সুন্দর কর্মের কারক অর্থাৎ সৃষ্টিকর্তা। আপনি বিশ্বকে সৃষ্টি করেছেন এবং বিশ্বকে বৃদ্ধিও করেছেন। আপনি বাসনা, জ্ঞান এবং দণ্ড ধারণকারী, দেব শিল্পী, মহাভাগ সর্ববিষ্ট পূরণকারী,
বিশ্বকর্মা জয়ন্তীতে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় কৃষ্ণগোপাল অধিকারী মহোদয়, এই পূর্ব মেদিনীপুর জেলার ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি সম্মানীয় শুভম বেরা মহাশয়, রাজ্য ভারতবর্ষের বুকে শূন্য থেকে শুরু হয়েছিল একটি সংগঠন, তার নাম ভারতীয় মজদুর সংঘ। ওই সময় ভারতবর্ষে অনেক ট্রেড ইউনিয়ন ছিল। এক ট্রেড ইউনিয়ন ছিল যারা ভারতীয় নয়, ভারতের শ্রমিক সংগঠন বলতো, অর্থাৎ তারা আজকের ভারতের আছে, চীনেরও আছে, রাশিয়ারও আছে, কানাডারও আছে। এক ট্রেড ইউনিয়ন ছিল ভারতীয়, কিন্তু তারা পরিচালিত হতো বিদেশি ব্যক্তিদের দ্বারা। সেই সময় ভারতবর্ষের বুকে স্বদেশি আধারিত একটি মজদুর সংগঠন গড়ে ওঠে, সেটাই হচ্ছে ভারতীয় মজদুর সংঘ। যে সংগঠন প্রথমেই রেখেছে যে রাষ্ট্রহিত, অর্থাৎ নেশন ফার্স্ট, দেশ সর্বপ্রথম, আমার মাতৃভূমি প্রথম, তাই দেশের জন্য সব কিছু। তারপরে রেখেছে উদ্যোগ হিত, যারা দেশের জন্য, দেশকে সুরক্ষার জন্য, দেশের আর্থিক বৃদ্ধির জন্য কাজ করবে, তাদের জন্য উদ্যোগ হিত। সর্বশেষে রেখেছে শ্রমিক হিত, অর্থাৎ এই ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে যেমন মহাকুম্ভ যেখানে হয়েছিল, সেখানে পুণ্য স্নান করা যায়, তেমনি এই রাষ্ট্রহিত, উদ্যোগ হিত এবং শ্রমিক হিত, এই ত্রিবেণী সঙ্গমের মাধ্যমে আজকের ভারতবর্ষ যখন আমরা শুনি যে আর্থিক দিক দিয়ে চতুর্থ বৃহত্তম শক্তি সারা বিশ্বে, তৃতীয় বৃহত্তম হতে চলেছে, তার পিছনে একটাই সংগঠন, সেটা হচ্ছে ভারতীয় মজদুর সংঘ। আজকে যখন আমরা স্বদেশীর কথা বলি, স্বদেশী উৎপাদনের কথা বলি, স্বদেশ স্বভূষার কথা বলি, তখন একটাই সংগঠনের কথা আসে, ভারতীয় মজদুর সংঘ। এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম সংগঠন। তাই এই সংগঠনের পক্ষ থেকে হলদিয়াতে আজকের এই বিশ্বকর্মা আরাধনায় যারা উপস্থিত হয়েছেন, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আমাদের ভারতীয় মজদুর সংঘ পূর্ব মেদিনীপুর জেলার কমিটির উদ্যোগে আমাদের কর্মের দেবতা শ্রী শ্রী বিশ্বকর্মা জয়ন্তী উদযাপিত হচ্ছে, পালন করি। এটা আমাদের শ্রমিক দিবস হিসেবেও পরিচিত। আজকে আমাদের মাতৃ সম্বর্ধনা রয়েছে। আমরা যতটা পারি চেষ্টা করেছি, প্রায় 300 শাড়ি, নতুন শাড়ি কিনে মায়েদের হাতে তুলে দিচ্ছি। সেই সঙ্গে আমাদের বহু পুরনো কার্যকর্তা যারা আমাদের সঙ্গে লড়াই সংগ্রামে যুক্ত হয়েছিল, তারা আজ কর্মের সঙ্গে নেই, বয়সজনিত কারণে তারা অবসর নিয়েছে। সেই অবসরপ্রাপ্ত কার্যকর্তাদের আমরা সম্বোধনা করেছি। সমস্ত শ্রমিকদের উদ্দেশ্যে বলবো, আপনারা জাত পাত রং ভুলে সবাই মিলে একত্রিত হন, আর রাজনৈতিক ছত্র ছায়া ছেড়ে ভারতীয় মজদুর সংঘের ছাতার তলায় চলে আসুন। কারণ ভারতীয় মজদুর সংঘ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ অরাজনৈতিক শ্রমিক সংগঠন, যেটা গতকাল শুভেন্দু বাবু এসে এই হলদিয়ার বুকে বলে গেলেন যে ভারতীয় মজদুর সংঘ একমাত্র শ্রমিক সংগঠন যেটা অরাজনৈতিক শ্রমিক সংগঠন। কারণ যে কোনো রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন যদি হয়, সে রাজনীতি দলটা যদি হেরে যায়, তাহলে তার কোনো অস্তিত্ব থাকে না। আর অরাজনৈতিক শ্রমিক সংগঠন হলে যুগের পর যুগ চলতে থাকে। যেমন আমাদের শ্রমিক সংগঠনের জন্ম হয়েছিল 1955 সালে, আজও পর্যন্ত কিন্তু গতি নিয়ে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমার নাম চন্দন
চন্দন প্রামাণিক, ভারতীয় মজদুর সংঘ পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক। ভারতীয় মজদুর সংঘের পূর্ব মেদিনীপুর যে অবিভক্ত জেলা, তার মোট সমস্ত ক্ষেত্র মিলে প্রায় 6500 সদস্য রয়েছে। কি কথা বলতে চাই যে আজকের দিন যেমন আনন্দের দিন, সেই আনন্দের দিনে দাঁড়িয়ে গত 1 বছর ধরে আমাদের কর্মক্ষেত্রে যা বঞ্চনা বা শোষণ যা যাবতীয় হয়েছে সেটাকে মাথায় রেখে একদিকে আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করব, পাশাপাশি মূল্যায়ন করতে হবে যে আগামী দিনে আমাদের স্বার্থ সুরক্ষিত রাখার প্রশ্নে কোন সংগঠনের পতাকা তলে বা ছায়াতলে থাকব এবং তার মাধ্যমে আগামী দিনে দেশকে সুগঠিত করতে আমার শ্রম দান করব, এটাই অঙ্গীকার করা উচিত। আমার নাম সত্যব্রত গড়িয়া, ভারতীয় মজদুর সংঘ পশ্চিমবঙ্গ প্রদেশ রাজ্য সদস্য। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।